কাঁদে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছি আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দাও আমার উম্মত উম্মতিদেরকে হিদায়াত দাও আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দাও আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমার উম্মত উম্মতিদের উপরে আপনি নারাজ হয়ে যাবেন না এইভাবে নবী আমার সারা জীবনটা কেটেছে এই যে সামনে দিন আসছে বৃহস্পতিবার দিবাগত যে রাত আসতে লেগেছে সুবিবারাতের নিসফু শাবানের রাত আসতে লেগেছে ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে আমার নবী পাকের ওসিলাতে আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি 5টা রাত রয়েছে যেটা লাইলাতুল কদরের রাত এই বিজুরির রাত কোন 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি এই একটা রাত ইবাদত করবে 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে এ যুবকেরা তরুণেরা বাপেরা সেই নবী আমার রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদছে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে আখিরাতের দিকে রওনা দেবে ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারকে আদমের সাথে যখন হাতটা রাখলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আজরাইল তুমি আমার বুকের উপরে পাহাড় যেন চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে হযরত আজরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এত হাসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জান আমি কবজ করি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেটা আপনার সঙ্গে আদবের সাথে সিনায় হাত রেখেছি আল্লাহ নবী কথা শোনা যায় সাথে সঙ্গে সঙ্গে কেঁদে উঠে কি বলেছিলেন ও আজরাইল কি কথা বললে তাহলে আমার উম্মত উম্মতিদের জান যখন কবজ হবে তারা কি করে সহ্য করতে পারবে তারা বড় দুর্বল হবে এই যুবকেরা বাপেরা তরুণেরা এতটা মায়া কি করে বাবা করে না মাও করে না স্ত্রী সন্তান কেউ এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে করছে সেই নবীর ঘর করার জন্য বছরে 1000 10 বছরে 10,000 কষ্ট হচ্ছে দিতে যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদে আল্লাহ নবী সাহাবাগুলোকে জানিয়ে দিলেন আমার সাহাবারা কাল কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ ঘোষণা করে দেবে বিচারের দিন যেদিন আল্লাহ ঘোষণা করবে হযরত ইসরাফিল হযরত মিকাইল আলাইহিস সালাম দিওকে আল্লাহ বলবে হযরত জিবরাইল হযরত মিকাইলকে আল্লাহ বলবে হে জিবরাইল মিকাইল দুনিয়ার জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো আমার রাসূলুল্লাহকে আমার বন্ধুকে আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে উঠিয়ে নিয়ে আসো আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শাফাতের তাজখানা পরিয়ে দেব আল্লাহ নবীকে তোলার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম চলে আসবে একবারে আল্লাহ দুজন ফেরেশতা আসবে আসার পর জমিনে তন্ন তন্ন করে খুঁজবে আমার নবী পাক কোথায় রয়েছে খুঁজে পাবে না ওই সময় জমিন দিয়ে আওয়াজ দিতে লাগবে ও রব্বি আল্লাহ আপনার হাবিব কোথায় রয়েছে আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে এই হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে শোনো যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছে আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আমার রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কেঁদেছে আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদে। আজ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আমার রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কেঁদেছে আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদে।
জমিনের উপরে কোনো জুলুম চলবে না, এই জমিনের উপরে কোনো অত্যাচার চলবে না, এই জমিনের উপরে কোনো সন্ত্রাসী চলবে না, এই জমিনের উপরে কোনো আতঙ্কবাদী চলবে না, এই জমিনের উপরে কোনো মানুষের উপরে অত্যাচার করা যাবে না, এই জমিনে নারীদেরকে অধিকার দিতে হবে, এই জমিনে নারীদেরকে সম্মান মর্যাদা দিতে হবে, এই জমিনের উপরে এতিমদের হক দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে যারা ফেরাউনের ন্যায় শাসক রয়েছে, এই জমিনের উপরে যারা নমরুদের ন্যায় শাসক ছিল, আছে, থাকবে, তারা কখনো ইসলামকে চায় না। কেন? তারা জানে ইসলাম অত্যাচারকে মিটিয়ে দিবেন না। আমরা যে মানুষের খোদা হয়ে বসে আছি, মানুষের উপরে জুলুম করছে, এখনো ইসলাম বন্ধ করে দিবার কথা বলে, ইসলাম ইনসানিয়াতের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম মানব বন্ধনের কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ঐক্যের কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে। ইসলাম মানেই তো বুঝলাম না, ইসলাম মানে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এক ইহুদি মানুষ এসে আমার নবীকে জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামের সব থেকে ভালো কাজ। এটা কোন স্কুলে শেখানো হয়, কোন কলেজে? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো সব থেকে ভালো কাজ, এই শেখানো হয়? এটাই মাদ্রাসায় শেখানো হয়। আর আজকে আমরা কি দেখছি? ক্ষুধার্ত মানুষকে আরো গরিব বানানো ভালো কাজ মনে হচ্ছে সমাজে। সমাজ এটা চলছে না, চলে না? বড় লোক দিনকে দিন বড় লোক হচ্ছে, গরিব দিনকে দিন গরিব হচ্ছে। তা যারা এই পুঁজিপতির দাসত্ব করার জন্য মানুষকে গরিব বানায়, তারা কখনো ইসলাম চায়? তারা কখনো চায় মাদ্রাসা হোক? ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক পড়াশোনা করে বেরোক, যাদের মেন্টালিটিতে তৈরি হবে গরিবকে খানা খাওয়াও, গরিবের হয়ে লড়াই করো, গরিবের হয়ে কথা বলো, গরিবকে ইনসাফ দাও, গরিবকে প্যার করো, গরিবের সাথে আল্লাহ আছে, মজলুমের সাথে আল্লাহ আছে। এরকম লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে ছেলেরা বেরিয়ে আর গরিবের পাশে দাঁড়াবে, এটা কখনো পুঁজিপতিরা চাইবে? তাই তারা বড় প্ল্যান করে মাদ্রাসাকে বন্ধ করতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু যখন কোনোভাবে তারপরও পাচ্ছে না, সংবিধানের চড় খাচ্ছে, আমার দেশের সংবিধান তো আমাদের রাইট দিয়েছে, তখন কি করছে তারা? কোটি কোটি টাকা দিচ্ছে, দিয়ে ওই মাদ্রাসাতে নকল ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে। আর ওই মাদ্রাসাতেই তাদেরই তৈরি করা সমাজ বিরোধী কোন লোককে তারা রেখে দিয়ে তারাই মিডিয়া দেখে আবার দেখা চাই, দেখো সমাজ বিরোধী, তার মানে মাদ্রাসাতেই সমাজ বিরোধী তৈরি হয়, মাদ্রাসাকে বদনাম করছে। শুনছেন তো নাকি? এরপরও আমরা আজকে একটা ভালো কাজ করতে বসেছি, এটা আমরা করছি না, আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে। কথা বলুন, আল্লাহ করিয়ে নিচ্ছে। কেন? দিনটা আমাদের নয়, আমরা দিনকে মানি, দিনটা হলো আল্লাহ ও রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমি আপনাদেরকে গল্প শোনাতে আসিনি, বাস্তবটা আপনাদেরকে বলে যায়। ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা করেছে। আজকে আমার দেশে যে বিজেপি মাদ্রাসার বিরুদ্ধে, সেই বিজেপি গুজরাটে বিশাল বড় মাদ্রাসা করেছে। আপনারা জানেন খবর? আপনাদের ঘরে রাখেন না খবর? কেন? এটা প্রশ্ন তো। যারা এই মাদ্রাসা ভাঙছে তারা মাদ্রাসা করছে কেন? যখন কোনোভাবে রুখতে পারা যায় না। যেমন আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই সমাজে একজন লোক আছে, দেখবেন আল্লাহর ওলিদেরকে পছন্দ করে, আবার একজন লোক আছে ওলিদের বিরুদ্ধে, আছে না? না, একটু হ্যাঁ কি না বলবেন, তাহলে যেন শুনছেন আপনারা, তাহলে আমার বুঝাতে ভালো লাগবে। আর না হয় আমি ওই ডিউটি পালন করার মতো শুধু এক ঘাট থেকে বলে চলে যাবো। এই বাংলায় জলসা কম,
কিন্তু 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 কাজ কি হচ্ছে? এই কাজ এই জন্য হচ্ছে না, ডিউটি পালন হচ্ছে। এক ধাপ থেকে আসছে, বলছে চলে যাচ্ছে, বলছে চলে যাচ্ছে, একটু বিনিময় করে। একদল লোক আছে দেখবেন পীরেদের বিরুদ্ধে, আছে না? না, এ পীর মুরিদি চলবে না, ইসলামে হারাম, এটা শিরক কাজ। শিরক পর্যন্ত বলে। কেন শিরক বলে? মুসলমান যাই হোক নাই হোক, যদি কেউ মদের মতো হারাম খাদ্যও খেয়ে ফেলে, তাকে যদি বলে শিরক করিনি রে, সে বলবে না বাবা শিরক করবো না। কেন? সে জানে মদের গুনাহ তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ পাক করে দেবে। কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এজন্য ভয় দেখাবার জন্য এই শিরক পর্যন্ত বলে। আবার একদল লোক আছে দেখুন, এই সব কিছু শোনার পরও আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হচ্ছে, মুরিদ হচ্ছে। কথা বুঝে আসছে? কোনোভাবে যখন রুখতে পারে না, যারা এই ওলিদের কাছ থেকে সাধারণ মানুষকে সরাতে চায়, তারা তখন কি করলো? বাজারে নকল পীর বার করলো। শুনছেন তো নাকি? বাজারে নকল পীর ছেড়েছে। কিরকম? বড় বড় সব মেয়েদের মতো চুল। এমন পীর বাজারে আছে রে বাবা, আপনার এলাকায় নেই কি হয়েছে? আছে বাজারে। গেঁজা খায়, নামাজ পড়ে না, শরীয়তের কোনো ধারই নেই। মাফ করবেন ভাষা খারাপ লাগলে, কিছু কিছু জায়গা চুলকে পরিষ্কার করতে হয় তো নাকি? যদি পিটিয়ে চেক করা যায়, মনে হয় 2-3-4 বছর চেক হয়তো পরিষ্কার করেন। পিস সেজে বসে আছে, এরকম শয়তান আছে রে বাবা। এগুলোকে নামানো হয়েছে কেন? এইগুলোকে দেখিয়ে আবার বাজারে পীর বিরোধীরা প্রচার করবে, দেখি পীর মানে এইরকম, যাতে হাক্কানি ওলিদের উপরে মানুষের ঘৃণা আসে। ঠিক তেমনই যারা মাদ্রাসাকে বিটাতে চাইছে, কোনোভাবে যখন পারছে না, তারাই মাদ্রাসা বানাচ্ছে, বানিয়ে ওই মাদ্রাসাতে আবার সমাজ বিরোধী একটা দুটো লোককে ঢুকাচ্ছে। কিছুদিন পরে মিডিয়া নিয়েছে, ওই লোকটাকে দেখাচ্ছে, দেখিয়ে বলছে এই দেখ, তার মানে মাদ্রাসায় সমাজ বিরোধী ঠেলে দেওয়া। কত বুঝে আসছে? এসব একটা সাজানো নাটক, আর সবকিছুর পিছনে লক্ষ্য একটাই, আমার নবীর ইসলাম থেকে মানুষকে সরিয়ে দাও। কেননা ইসলাম যদি থাকে, বৃদ্ধাশ্রমের বিরোধী হবে। কারণ ইসলাম শিখিয়ে দিয়েছে, মা বাপের পায়ের তলায় কোনো জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই কথা বলা হয় না যে মায়ের পায়ের তলাতে জান্নাত। তুমি যদি মাকে খুশি করো, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। তুমি যদি মাকে নারাজ করো, তুমি জাহান্নামী হয়ে যাবে। এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাতে দেওয়া হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি তার উপরে রাজি। মা বাপ যার উপরে বেজার, সৃষ্টিকর্তা তার উপরে বেজার। এই শিক্ষা কোন জায়গাতে দেওয়া হয় না, এটা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে বৃদ্ধাশ্রম যারা বিজনেসের জন্য তৈরি করছে, এদের বিজনেসে ভাটা পড়ে যাবে, এদের বিজনেস চলবে না। এখানে বুড়ো বুড়িকে মা বাপকে কোনো সন্তান দেবে না। কেন? এদের দিলে যদি ইসলামের জ্ঞান থাকে, মাদ্রাসার শিক্ষা থাকে, এরা কখনো মা বাপকে দেবে না। এরা নিজেরা না খেতে পারলো মা বাপকে খাবে। কেননা মা বাপ বলে এত নিয়ামত, তারা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায়, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে মাদ্রাসার দরকার আছে না? কিন্তু যারা বৃদ্ধাশ্রম চালায় তাদের কাছে দরকার আছে, তারা তো চাইবে বন্ধ। ইসলাম জানাচ্ছে যে খাদ্য খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে, ওই খাদ্য খাওয়া তোমার জন্য হারাম। অবৈধ
চলবে না। কেন? তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি, আমি তোমার রব সৃষ্টিকর্তা। তোমাকে দুটো চোখ দিয়েছি, ঠিক তেমনই দুটো কিডনি দিয়েছি। তোমাকে আমি লিভার দিয়েছি। যে খাদ্যগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকারক, ওই খাদ্য তুমি খেতে পারবে না। এই শিক্ষা কোনো স্কুল কলেজে দেওয়া হয় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না, মাদ্রাসা যদি থাকে নেশা জাতীয় দ্রব্য চলবে না, মাদ্রাসা যদি থাকে আফিম ব্যবসা বন্ধ হবে, এমন করে গেঁজার ব্যবসা বন্ধ হবে। মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা বন্ধ হবে। এই যুবকেরা তারা মদের দ্বারা কোটি কোটি টাকা ইনকাম করে, তারা কোনোদিন চাইবে না ওই মাদ্রাসা শিক্ষা সমাজে উঠো। ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক বেরোবে, তারা সমাজকে বলবে মদ খেও না গো, সৃষ্টিকর্তা নিষেধ করেছে। মদ তোমাদের লিভারের ক্ষতি করবে, তোমাদের কিডনির ক্ষতি করবে। মদের ঘরেতে সংসার গুলো ডিভোর্স হয়ে যাচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে সমাজের বুকে এমন করে ক্রিমিনাল বাড়ছে, সমাজের বুকে ক্রাইম বাড়ছে, সমাজের বুকে খুন বাড়ছে, সমাজের বুকে ধর্ষণ বাড়ছে। এই মদকে ব্যান করে দাও। লক্ষ লক্ষ উলামারা যখন বলবে মদ দোকানদারদের, মদ কোম্পানিদের লস হয়ে যাবে, তাই কোনোদিন তারা চাইবে না মাদ্রাসা তৈরি হোক। এই মদ কোম্পানি গভর্নমেন্টকে টাকা দেয়, সরকারকে টাকা দেয়, ভোট করাবার সময় টাকা দেয়। এই সরকার ক্ষমতায় বসে গায়ের চোখে বলবো যাচ্ছে মাদ্রাসা ভেঙে দেবে, মদের দোকান কিন্তু ভাঙবে না। এখন তোমরা বলো মদের দোকান দরকার না মাদ্রাসা দরকার? কারা কারা বলছো মাদ্রাসা দরকার? একটু হাত তুলে দেখাও তো। বাপ রে বাপ, সবাই সবাই চাও দিল থেকে না শুধু হাতে? দিল থেকে, দিল থেকে। 10 বছর সময় দিতে হবে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে গড়ে ওঠার জন্য। সময় লাগবে না? লাগবে না, একদম পুরো কমপ্লিট হওয়ার জন্য সময় লাগবে না? লাগবে না। হ্যাঁ, ওই ছিটে বেড়ার মতো যেখানে সেখানে গজিয়ে দেবো আর একটা করে জলসা করবো, বাস ও চিন্তা ভাবনা নেই। ইও চলছে ছিটে বেড়ার মতো, যেখানে পাচ্ছে একটা করে গজিয়ে দিচ্ছে। বড় মাদ্রাসার পাশে একটা গজিয়ে দিচ্ছে। সময় লাগবে না? লাগবে না। কিন্তু আমরা দিল থেকে চাই এটা হোক, তাই তো নাকি? চান তো? এই অঞ্চলেরই মানুষ তো নাকি আপনারা? একটু কারা কারা এই অঞ্চলের মানুষ একটু হাত তুলে দেখান। এই অঞ্চলের কারা? সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। আমি চাই এখান থেকে 100টা লোক পার বছরে 1000 করে টাকা দেবেন, 10 বছরে 10,000। আমি তাহলে 10 বছরে 1 লাখ টাকা দেবো আপনার প্রতিষ্ঠানে। আপনার গ্রামে মাদ্রাসা হবে, কোরআন তেলাওয়াত হবে, বালা মুসিবত দূর হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আমি ফুরফুরা শরীফ থেকে এসে 1 লক্ষ টাকা দেবো, আপনাকে কিন্তু 10,000 টাকা 10 বছরে দিতে হবে। আমি এককালীন 10,000 চাইছি, পার বছরে 1000 করে দেবেন, নাম লেখা থাকবে। আল্লাহ আপনার হায়াত দিক, যদি ইন্তেকাল হয়ে যায় সেটা তো না ছাড়লে বাবা। আপনি প্রতি বছরে 10,000 করে টাকা দেবেন। 100টা লোক হাত তুলে বলতে পারবেন যে আমি 7 দেবো। এবার দেখি কারা কারা পারেন। 1000 টাকা বছরে দেবেন। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা হাতগুলো তুলে রাখবেন। 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 40, 45, 46, 47, 48, 49, 50। বলুন মারহাবা। হাত নামান। 50টা হয়ে যায়, 50টা করে আপনি দেবেন। 51, 52, 53, 54, 55 মারহাবা। বলুন মারহাবা। 55, 56 নম্বরে কি আছে? 56 কই? 57, তাহলে একটু পরে 57 একটু গুনে লিখে নিয়ে 57। আর কি আছে খেয়াল করে দেখুন, চিন্তা করলে কিন্তু পারবেন।
1000 টাকা, আপনার পরিবার আছে, সন্তান আছে, সবার পিছনে বছরে হাজার হাজার খরচ, এটাকে একটা সন্তান মনে করুন। আমার কি দরকার দিবা, আমি তো নলেজ সিটি করছি, 1 কোটি 20 লক্ষ টাকা ওয়াদা করে বসে আছি, 60 লক্ষ টাকা বন্ধ দিতে পেরেছি, এখনো দিতে হবে 60 লাখ টাকা, ওটা তোমায় দিতে হবে। যদি মরে যায় আল্লাহ, বেঁচে থাকা অবস্থায় দিতে হবে। প্রতি বছর একটু একটু করে দিয়ে দিচ্ছি। আবার আপনার এখানে ওয়াদা করব, আপনারা যদি 100 দেন তবে ওয়াদা করব। কথা বুঝছেন না? বোঝেন? তাহলে আমি আবার কত দেবো বললাম, আপনারা বছরে 1000, আমি বছরে 10,000, আমি 1 লাখ টাকা দেবো। কথা বুঝে আসছে না? বলুন কে আছে? কত হলো? 57 হলো। 57, 58 নম্বরে কি আছে? হাত তুলে বলুন 1000 টাকা বছরে বছরে দেবেন, 10 বছরে 10,000। আমার মা বোনদের থেকেও যদি কেউ বলে নামটা জানাবেন। 58 নম্বরে কি আছে? আমি কিন্তু বড় আশালে বলেছি 100টা লোক। 58 নম্বরে কি আছে? কে আছে? লম্বা করে 58, 59, আর একজন বলুন 60। 60 নম্বরে কি আছে? ওই দেখুন আমার ভাই, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 60টা হয়েছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করছি, এর মধ্যে যারা এখনো পারেন না, দিলকে বুঝান, দিলকে বুঝান। এখানে এক ভাই তো বললো বছরে বছরে 5,000 দেবে, কই জানো? প্রতি বছর এক ভাই আবার 5,000 করে দেবে বলছে। তুই 10,000 দিলে আমার ক্যাটাগরিতে চলে আসতে পারতিস, একসাথে 2 ভাই থাক। যাক, 5,000ই দিই। সবার ইনকাম আল্লাহ সমান দেয় না ভাই। আমার বছরে বছরে 5,000 করে দেবে, 10 বছরে 50,000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না, আল্লাহুম্মা আমিন। একটা কারখানা থেকে 5 ভাই আছে, 5 জন 5,000, মানে 1,000 করে 5,000, 10 বছর দেবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন, আল্লাহুম্মা আমিন। কেন প্রতি বছরে চাঁদা তোলার জন্য সময় দেওয়া যাবে না বাপ। এই লিখে লিখেছি, এই 10 বছর চলতে থাকবে, তোরা দিতে থাকবি, হতে থাকবে, দিতে থাকবে, হতে থাকবে, দিতে থাকবি, হতে থাকবে। আমি আসবো, দিতে থাকবে, এটা করতে থাকবে ইনশাআল্লাহ। গর্ব করে বলবে বাচ্চাকে, বাবা এটা তোর বাপের সাথে জড়িয়ে আছে, বাবা চলে যাব, তুই এর সাথে জড়িয়ে থাকিস, তোমার বাচ্চা বা জড়িয়ে থাকবে। বলো ইনশাআল্লাহ। এই যে সিলসিলা, এটা শিখিয়ে যাও। কত টাকা কত দিকে চলে যায়। মোবাইলের রিচার্জ এখন তো 300 কমে নেই। কত গো ভাইরা বলো না একটু? 300, 350 বাবা, তাই নাকি? ভাববেন হুজুর আপনি কি রিচার্জ করেন না? আমি করি, আমি খেয়াল রাখিনি। শেষ হয়ে গেলে আমার লোক আছে, বলে দিয়ে হয়ে শেষ, অমনি দিয়ে দেয়, খাতায় লেখা থাকে। কথা বুঝে আসছে না? কেন ওটারও যদি হিসাব নিতে যায় তাহলে মাথা খারাপ হয়ে যাবে। এত ব্রেনে ঢুকানো যাবে না। ব্রেনের দাম অনেক, কোটি টাকা হারিয়ে যায়, ব্রেন না হারিয়ে যায়। কথা বুঝে আসছে? টাকা আজ নেই, কাল এসে যাবে, ব্রেন ঠিকঠাক থাকে। আর ব্রেন চলে গেলে সব থাকার পরও কিছু নেই। তাহলে কটা হলো? না 5 জন 65 হয়েছে। বছরে 2000। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন, আল্লাহুম্মা আমিন। ভাই আমি বড় আশালি, আর 35টা মানুষের অপেক্ষায় রইলাম। কত? 35টা মানুষের অপেক্ষায় রইলাম। এই একটাই আশা নিয়ে 35টা মানুষের অপেক্ষায় রইলাম। আপনারা একটু বলবেন, চিন্তা ভাবনা করে দেখো, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এ যুবকেরা, আমার নবী পাকের মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। আমার নবী পাক হলেন হায়াতুন নবী। আর ইসলামের দুশমনদের অর্থে তৈরি করা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমার নবী হলো মরা নবী। তাহলে একই মাদ্রাসা, শিক্ষা দু ধরনের হলো। দেখলেন তো নাকি? শুনছেন তো ভাই? যারা হাত তুলেছিলেন আপনারা দেবেন তো, নিয়ে আল্লাহ তৌফিক দিয়ে বলুন আমিন। যে নবী আজ সেই নবীর ভালোবাসায় আর 29 জন ভাই পারবেন না?
1000 করে টাকা বছরে জিতে। দেখি না কার দিল কাঁদে, প্রথম কি হাত তুলে দেখি 29-এর মধ্যে। 29-এর মধ্যে প্রথম কার দিল কাঁদে দেখি যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 1000 করে দেবো, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহ দিবে তবে তো দেবে। কে? একসাথে 4 জন চলে দেবে। মাশাআল্লাহ, তুমি কি করো? কি করো? আরে ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। নামাজ পড়বে, আরো বরকত দেবে। নামাজ রুজির দরজা খোলে। কথা বুঝে আসছে? 4 ভাই একসাথে হাত তুলেছে, 4টেই যুবক, হালকা বয়সের ছেলে। 1000 করে টাকা মেহনতের পয়সা থেকে দেবে। দেখ বাপ, আমরা নিজেদের মেহনত থেকেই করি। কথা বুঝে আসছে? উপরন্তু আমাদেরকে আরো জুলুম করার জন্য চেষ্টা করে। আসেন দেন, আল্লাহ কবুল করেন। 4টে হয়েছে, তাহলে আর 25টা দরকার। 25টা ভাই দিতে হবে। ভাই কষ্ট হলেও দিতে হবে, ভালোবাসাই দিতে হবে। আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ রুজিতে বরকত দেবে। দেন, যে নবী না হলে কোনো কিছুই হতো না। কিয়ামতের দিন যে নবী আমাদেরকে সুপারিশ করবে, সেই নবীর ভালোবাসায় আর 25টা ভাই বোন। জায়গা কেনার সময় তো মনে হয় টাকা দিয়েছিলাম, তাই তো নাকি? এই ছেলে গেল, জায়গা কেনার সময় মনে হচ্ছে টাকা দিয়েছিলাম। হ্যাঁ, তখনও দিয়েছি। কথা বুঝে? কেন? নিঃশ্বাসটা ফুরিয়ে গেলেই সব শেষ। এই যে দিয়ে যাচ্ছি, এগুলো সব আল্লাহর কুদরতি হাতে জমা হচ্ছে। কিয়ামতের দিন সব 10 থেকে 70 থেকে 700 গুণ বরকত আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দুনিয়াতে রেখে দেবে। এই কয়টা নাম হয়েছে বললে না? খাতা কোনো তোমরা মিলাও না। বাকি কারা নাম লিখাতে বাকি আছে? 75 জন তো হাত তুলেছে, আর কারা বাকি রয়েছে ভাই? 72 জন হয়েছে। এখানে 3টে নাম রয়েছে, 4 তুললো। আচ্ছা, একটু সালাম দিয়ে নিয়ে এই সময় একটু ভেতরে ঢুকে আসবেন। যারা দিন ইসলামের মানুষ আছে ভেতরে আসবেন। আমার প্রতিবেশী ভাইরা যারা দেখতে আসে তারা ঠিক আছে, যারা যেখানে ভালো লাগে দাঁড়া, কিন্তু আপনাদের তো দায়িত্ব এটা। এ নবী সালাম, একটু বাদিক চেপে আসেন, ভাইগুলোকে একটু ঢুকতে দেন। একটু বাদিক চেপে আসেন, এখনই দোয়া হয়ে যাবে। বাদিক চেপে আসেন না, শুনতে হয় কথা, শুনতে হয়। ভালো জায়গায় ডাকছে, খারাপ জায়গায় তো নয়। একটু ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, কথা শুনতে হয়, ভেতর দিকে ঢুকে আসো। বোকার মতো কাজ করে। এটা জান্নাতের বাগান, জানার পরও দূরে থাকছো। এখানে আসলে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল তো মানুষের হয়ে যায়, এই বাহানায় একটু শরীক হয়ে গুনাহ মাফ করে। এখন আবার দোয়া হবে, দোয়ায় শরীক হবে। আমরা দাঁড়িয়ে সালাম দিই, তাই তো নাকি গো? ইসলাম বিদ্বেষী মাদ্রাসাগুলোতে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধী শেখানো হয়। দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরুদ্ধে ছেলেদের ঘরে তৈরি করা হচ্ছে। কেন? দাঁড়ালে নবীকে আদব করা হয়, নবীর প্রেম আদবে দাঁড়ানো হয়। আর নবীর আদব না থাকলে ঈমান চলে যায়। তারা নবীর বিআদব তৈরি করা, নবীর সঙ্গে বিআদবি তৈরি করা শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে যায়, কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি বেঈমান বলতে পারি না। কেন? দাঁড়ানোটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নয়। কিন্তু কেউ দাঁড়ালে তার বিরোধী করা মানে গোস্তাখি করলে। তুমি নবীর আদবকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তখন তোমার উপরে ফতোয়া আসবে, তুমি গোস্তাখে রাসূল। আজকে এভাবে নকল ভাবে সব মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে। তাই আসুন নবীর প্রেম
কারখানা তৈরি করি, নবী আদর্শের সাধুবার কারখানা তৈরি করি। আল্লাহ কবুল, আল্লাহুম্মা আমিন। আমার কথা আপনাদের বুঝে এসেছে তো নাকি? কেউ যদি ভুল বা বেঈমান বলবো না, কাছে সে জবাব দেবে, কিন্তু কিন্তু লাল খাদ্যের বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয় তখন কিন্তু ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপু আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে শুনবালা।